বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার। আজকের এই 24 সালে আগস্ট মাসে, এ মাস ব্যথিত হৃদয় বিদারক বাংলাদেশের প্রতিটি মানুষের অঙ্গনে। তার চাইতে বেশি বিদারক হচ্ছে আজকের আমাদের যেই সন্তান তরুণ ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত ছাত্রদেরকে নির্মমভাবে যে হত্যা করছে, শুধু হত্যাই নয়, ঘরে ঘরে ঢুকে শিশু বাচ্চাদেরকে নির্যাতন নিপীড়ন গণহত্যা যারা চালিয়েছে, আজকের বর্বরতাও হার মানিয়েছে আজকের এই হত্যায়, গণহত্যায়। মূলত এই হত্যাকাণ্ড কি কেন হচ্ছে? ছাত্রদের উপরে অত্যাচার উৎপীড়ন জুলুম কেন হচ্ছে? এই বিষয়টা কিন্তু সবাই আমরা অবগত। আজকের কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী ইচ্ছে করলে কিন্তু এই জিনিসটাকে উনি সমাধান দিতে পারতেন, কিন্তু ওই সময় সমাধান না দিয়ে উনি এখন বলছে কোন লজ্জায় কোন মুখে গণভবনের দরজা খোলা। তাহলে এই কথাটা কি আপনার আগে বলা উচিত ছিল না? এই মেসেজটা কি আগে আপনি সমন্বয়কারীদের কানের ভিতরে আপনি সেভাবে দেওয়াটা উচিত ছিল না? কিন্তু আপনি এখন ক্ষমতা যায় যায় অবস্থা, আপনি এখন বলছেন গণভবনের দরজা খোলা। গণভবনের দরজা খোলা থাকলেও কি আপনার কাছে কি এখন তারা যাবে? কাউয়া কাদের সহ আপনারা যে ডাকতেছেন, কাউয়া কাদের, আনিসুল হক চিবিয়ে চিবিয়ে কথা বলে, একটা পাগল ওবায়দুল কাদের, আর আপনি কি কথাবার্তা বলেন, এখন কি যাবে গণভবনে? প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই কোঠা আন্দোলনে ছাত্র শিক্ষক যেইভাবে আজকে শহীদ মিনারে অবস্থান করেছে, আমার মনে হয় স্বাধীনতার সময়ও এই রকমের লোক সমাগম হয়নি। বিশেষ করে কোটা আন্দোলন করছেন ছাত্ররা, তরুণরা, শিক্ষার্থীরা, আপনারাই দেশ চালাবেন। এই পরিবারতন্ত্র আর কোনো প্রকার যেন কোটা আন্দোলনে না যেতে পারে। আর কিছুগুলি চ্যানেলে টক শুয়ার, এই টক শুয়ারের বাচ্চা, এই টক শুয়ারের বাচ্চাদেরকে কোনো প্রকার কোনো জায়গাতেই আপনারা জায়গা দিবেন না। ওরা শুধু মানুষদেরকে ব্যবসা বাণিজ্যে একটা পরিণত করে ওরা কিন্তু সেভাবে ফায়দা লুটছে। যেমন গোলাম মাওলা রনি আছে একটা, মোস্তফা ফিরোজ আছে একটা, সমস্ত সব মিলে এদেরকে এরা সবসময়ের জন্য মানে কোনো আন্দোলনে নেই, কোনো জায়গাতে নেই। এরা শুধু বসে বসে খালি টকশো করবে আর দেশের সমস্ত মানুষদেরকে নিয়ে দাড়িপাল্লায় ওজন দিয়ে তারা কিন্তু বসে বসে মানুষদেরকে মাপে। এখন মাপার সময় নেই। দেশে গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলে, আমি শামসুল ইসলাম সোলজার, আমার দল, আমার মত, ব্যক্তিগতভাবে আমার দল থেকে আমি বলছি, তাহলে কি আমি বিএনপি আওয়ামী লীগের কোনো দল না, আমি বাংলাদেশ সোশ্যাল পার্টির ব্যানার থেকে আমি বলছি যে আজকের মতো অবস্থার জন্য আমি কোঠা আন্দোলনে যারা এখন বর্তমানে জীবন প্রাণ উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করে আমি বলতে চাই, আজকের ঝাঁপিয়ে পড়তে হবে তার পাশে। আমি আমার জায়গা থেকে, দল থেকে নয়, আমার পরিবারের সন্তান মারা যাচ্ছে সেই লক্ষ্যে আজকের কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের শাহবাগ সহ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া 64টা জেলা 8 ডিভিশন সহ 12টি সিটি কর্পোরেশনে এমন কোনো জায়গা নেই
যেই জায়গা থেকে আজকের লোক সমাগম না হচ্ছে। প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই, আজকের এমতো অবস্থার জন্য আপনি যেই কথাবার্তাগুলি বলছেন বা বলতেছেন, এই কথার কোনো মাপকাঠি আপনার কাছে আছে কিনা আমি জানি না। তবে আজকের এই নব্য রাজাকারের বাচ্চা নাতি দিয়ে আপনি গালি দেন নাই, তাদেরকে সব ঠিক আছে, কিন্তু আপনার বাপ এবং আপনার আত্মীয় স্বজন তারা মুক্তিযুদ্ধ ছিল, যারা মুক্তিযুদ্ধ করেনি নিরহ, তারা কি রাজাকার? কথায় কথায় বিএনপি, জামাত, সমস্ত সব মিলেই যে কথাগুলি আপনারা বলছেন, আর এই বলার পরিপ্রেক্ষিতে দেশে যেটা অরাজকতা, অশান্তি সৃষ্টি হয়েছে, এজন্য দায়ী আজকের কিন্তু মানুষ না, দায়ী কিন্তু আপনি নিজেই এবং আপনার দলের লোকজন। ভুল ডিসিশন, ভুল কথা, রাজনীতিবিদের মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। পাগল ছাগলের মতো কথা বলে আজকের দেশে বিভ্রান্তকর একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রিয় দেশবাসী, প্রত্যেকটি পরিবার আমার পরিবার, প্রত্যেকটি মানুষ আমার মানুষ, প্রত্যেকটি শিক্ষক স্যার আমার স্যার, প্রত্যেকটি ছাত্র আমার সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো, এবং বাংলাদেশের প্রত্যেকটি পরিবার থেকে আমি মনে করি আজকের আন্দোলনের ডাক এসেছে, এবং ন্যায় অন্যায় বিবেচনা করে আপনারা সেইভাবে আজকে ঝাঁপিয়ে পড়বেন এবং তাদেরকে সাহস যোগাবেন। দেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। এই পরিবারতন্ত্রকে উপেক্ষা করে, এই আওয়ামী লীগ বিএনপিকে উপেক্ষা করে আজকের একটি গণতান্ত্রিক, একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে, একটি সুন্দর একটি দল গঠন করার লক্ষ্যে আজকের আমরা সেভাবে এগিয়ে যাই। আর কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে তারা দেখিয়ে দিয়েছে 1952 সালের ঠিক 24 সালে ঠিক দেখিয়ে দিয়েছে যে 52 সাল যেভাবে হয়েছিল, যে তারা সেই মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিয়েছিল, তখন যারা জীবন দিয়েছে ঠিক তদ্রূপ আজকে এই গণতন্ত্রকে যারা রোধ করেছে তাদেরকে ঠিক কোটা আন্দোলন করে আজকের এই ছাত্র, শিক্ষার্থী, সমস্ত সবাই মিলে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আজকে বর্তমান পরিবেশ পরিস্থিতি। তো যাই হোক, আমাদের এগিয়ে আসতে হবে সেই লক্ষ্য উদ্দেশ্য রেখে। আজকের আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের পাশে এসেছি, আমার দল থেকে, আমার মত থেকে, আমার সর্বোপরি আমার জায়গা থেকে, আমার বিবেচনা থেকে আমি আপনাদের সম্মুখে কথা বললাম, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে আসব আপনাদের সুদীর্ঘায়ু কামনা করে, এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।